আমাদের খুব বেশি সময় নাই, আমাদের সময়ের মধ্যে আমরা যেটুকু কাজ করতে পারিনি বা যেটা করা উচিত সেরকম একটা টাস্ক ফোর্স করে সেরকম একটা পেপার অ্যাটলিস্ট আমরা তৈরি করে যাব। কালকে না পরশু একটা ভিডিও দেখছিলাম, আপনার এই একটা প্লেন বাংলাদেশে আসতেছে, একজন ভিডিও করেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, অনেক ভাইরাল হয়েছে। বাংলাদেশে যারা যাত্রী আছেন প্লেন থামার আগে সবাই দাঁড়ায় গেছেন, প্লেন কিন্তু তখনও সে ভিডিও করে দেখাচ্ছে প্লেন তখন নামে না, সবাই দাঁড়ায় গেছেন আর এয়ার হোস্টেস প্রচন্ড চিল্লাচিল্লি করতেছে। ভাই এই দৃশ্যটা আপনারা দেখেন নাই? আমি কি বাড়িয়ে বলছি? কি ইমেজ হয় বলেন, কি অসুবিধা হয় 5টা মিনিট ওয়েট করলে। এই যে এরকম আচরণ কিছু মানুষ করেন, আমরা সবাই যেন মনে রাখি যে আমি যেমন বাংলাদেশের নাগরিক, বিদেশে যখন যাই আমি বাংলাদেশের প্রতিনিধিও। তো আমরা সবাই যদি সবার দায়িত্ব পালন করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আমরা প্রবাসী যারা ভাই বোনরা আছেন তাদের জন্য আরো কল্যাণকর একটা ভবিষ্যৎ রেখে যেতে পারবো। আমাদের প্রবাসী ভাইরা আরো নিরাপদে আরো ভালো জায়গায় চাকরি করতে যেতে পারবেন, সেটার জন্য আমরা চেষ্টা করব। এবং আমরা, আপনারা জানেন আমাদের সরকারের নীতি হচ্ছে আমরা ক্রমান্বয়ে হাই স্কিল জবের দিকে যাওয়ার চেষ্টা করছি। জাপানে, কোরিয়াতে, সেটা আমাদের টার্গেট। ইস্ট ইউরোপ হচ্ছে আমাদের টার্গেট। আমরা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে কথা বলেছি, জাপানে যে স্টুডেন্টরা যাচ্ছে তার যদি গ্যারান্টর না থাকে প্রবাসী কল্যাণ ব্যাংক গ্যারান্টর হতে পারবে কিনা। আমাদের আপনাদের মানে লো স্কিল জবে তো আমাদের অবশ্যই অ্যাটেনশন থাকবে, এর সাথে সাথে বাড়তি একটা মনোযোগ আমাদের সবসময় হাই স্কিল জবের দিকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের খুব বেশি সময় নাই, আমাদের সময়ের মধ্যে আমরা যেটুকু কাজ করতে পারিনি বা যেটা করা উচিত সেরকম একটা টাস্ক ফোর্স করে সেরকম একটা পেপার অ্যাটলিস্ট আমরা তৈরি করে যাব, আপনাদের সবাইকে জানাবো।